আমি আফসানা আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু মিস্টেক। হ্যাঁ, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো তার আগে একটা কথা বলে রাখি, আমি নিউ কন্টেন্ট জার্নি শুরু করেছি। তো তোমরা আমাকে নিজের নাম ধরে কমেন্টে জানাবে যে তোমাদের কোন কোন জায়গায় কোন জিনিসটা ভুল করো আর কী রকম টাইপের ভিডিও চাইছো, আর তোমাদের স্টাডি টেবিল কেমন হওয়া দরকার। তোমাদের যদি এরকম কিছু ভিডিও চাই তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আমি তোমাদের নাম ভিডিওতে বলে তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও তৈরি করে দেবো। ঠিক আছে, এটা হয়তো অনেকের হেল্প হতে পারে, তো আমাকে নিশ্চয়ই জানাবে। তো আজ যে ভিডিওটা বলতে চলেছি সেটা হচ্ছে কিছু 6টা মিস্টেক। তো ফার্স্ট মিস্টেক যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে লাস্ট মোমেন্টে পড়া। সবচেয়ে বড় ভুল শেষে পড়ে সব কিছু কভার করা। আমরা এই ভুলটা অনেকেই করে থাকি, হয়তো সারা বছর না পড়ে ভাবি যে শেষে একটু পড়ে সবটা কভার করে নেব, কিন্তু এটা আমাদের সবথেকে বড় ভুল। শেষে পড়ে কোনো দিন সব কিছু কভার করা তো পসিবল হয় না, উল্টে আরও বেশি চাপ বাড়ে আর রেজাল্টটা খারাপ হয়। তাই এই ভুল থেকে একটু বেরোবে তোমরা, এটা ভুল ধারণা। আর সেকেন্ড যে মিস্টেকটা হচ্ছে সেটা হচ্ছে শর্ট নোট না বানানো। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে দেখি, আমার যে আগের ভিডিওগুলো ছাড়া আছে তোমরা সেগুলো দেখতে পারো। আমি এই কথাটা সব জায়গায় বলি যে শর্ট নোট না বানানো, কারণ শর্ট নোট না থাকলে লাস্ট টাইমে আমাদের রিভিশন করাটা পসিবল হয় না। অনেকে ভাবে শর্ট নোটটা হচ্ছে একটা টাইম ওয়েস্ট, কিন্তু এটা ভুল ধারণা। শর্ট নোট আমাদের পরীক্ষার আগে খুব হেল্পে লাগে, কারণ পুরো বই এক রাতের মধ্যে কভার করা পসিবল হয় না। তাহলে শর্ট নোট কীভাবে হেল্প করে সেটা বলছি। শর্ট নোট হচ্ছে যে একটা চ্যাপ্টারকে আমরা খাতার দুটো পাতার মধ্যে কভার করে নেব, ঠিক আছে, শুধু ইম্পর্টেন্ট লাইনগুলো লিখে। এবার পরীক্ষার আগে তো বইয়ের সব জায়গাতে পড়া হয় না, শুধু ইম্পর্টেন্ট লাইনগুলোই পড়ি। এবার বইয়ের পাতা উল্টানোর থেকে যদি একটা শর্ট নোটের মাধ্যমে পুরোটা লিখে নিই তো কী হয়, দুটো পাতা একটু চোখ বুলিয়ে দেখে নিলাম, তো এতে পুরো একটা চ্যাপ্টার কভার হয়ে যায়। তো এইটা তোমরা অবশ্যই করবে, এটা আমি পুরো 3 স্টার মার্ক দেবো, এটা অবশ্যই দরকার। তো চলো, বড্ড বকে ফেলাম, এবার যাওয়া যাক 3 নাম্বারে। 3 নাম্বার যেটা হচ্ছে প্র্যাকটিস স্কিপ। অনেকে এটা করে থাকে আর কি। ম্যাথ বা সায়েন্স যেই সাবজেক্টগুলো আছে সেগুলো অনেকে প্র্যাকটিস করে না, যেমন ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো আমাদের প্র্যাকটিস করা খুব দরকার, কারণ প্র্যাকটিস না করলে পরীক্ষার আগে ভুলে যেতে পারি। অনেকে ম্যাথ আমি দেখেছি যে ম্যাথ শুধু টিচারে করিয়ে দেয় আর সেটা চোখ বুলিয়ে দেখে নেয়। তো এই ভুলটা একদম করবে না, চোখে ম্যাথ কোনো দিন দেখবে না, কারণ ম্যাথ প্র্যাকটিস করার জিনিস। শুধু চোখ বুলিয়ে নিলে ম্যাথ কোনো দিন হয় না, সেটা পরীক্ষা হলে গিয়ে তোমরা বুঝতে পারবে যে কত বড় ছ্যাঁকা খাও। তো এই ভুলটা একদম করবে না। আবার যেটা করি আমরা, যে সায়েন্সে যেগুলো ফিজিক্স, কেমিস্ট্রি আছে, অনেকে বিক্রিয়া প্র্যাকটিস করি না, ফিজিক্সেও অনেক ম্যাথ আছে সেগুলো আমরা প্র্যাকটিস করি না। আর আরেকটা ভুল হচ্ছে যে বেস ক্লিয়ার থাকা দরকার। তুমি ধরো 12-এ পড়ছো, তো তোমাকে একটু 11টা ভালো করে পড়তে হবে। তো এটা একটু চেষ্টা করবে, 11-এর তোমরা ফাঁকা টাইম যেটা থাকবে সেটা 11-এর পড়া একটু করে নেবে। কিছু কিছু জিনিস ম্যাথে কাজে লাগে, তো সেটা আমি আগের ভিডিওতেই বলে রেখেছি, অনেক ইনফরমেশন দিয়ে রেখেছি, তো সেটাও একটু দেখতে পারো। এবার হচ্ছে 4 নাম্বার, যেটা আমিও করে থাকি, বাকিরাও করে। এইটা থেকে বেরোনো খুবই মুশকিল, এটা নিজেকেই নিজে বোঝাতে হবে। যে 4 নাম্বার যে মিস্টেকটা আমি বলবো এখন, তো সেটা হচ্ছে ফোনটা হচ্ছে সবচেয়ে বড় একটা ডিস্ট্র্যাকশন, যেটা 5 মিনিটের জায়গা বলে আমরা ভাবি একটু 5 মিনিট ফোন দেখে নিই, কিন্তু সেটা কিন্তু আমাদের কাছে 5 মিনিট হয় না, সেটা বড়জোর গিয়ে 1-2 ঘন্টা বা তারও বেশি হয়ে যায়, যেটা আমাদের খুবই একটা ভুল। তো এই টাইমে আমরা চেষ্টা করব, পড়াশোনার টাইমে একটু চেষ্টা করব ফোনটাকে সাইডে রেখে পড়ার। তো এটাই বলবো। তো যারা আমার ভিডিওটাকে মনে হচ্ছে এটা হেল্পফুল, তারা একটু কমেন্ট করে বলবে যে হ্যাঁ সত্যি একটু হেল্প হয়েছে। আর 5 নম্বর যে মিস্টেকটা করে থাকি সেটা হচ্ছে মক টেস্ট না দেওয়া। তো টিচারে তো মক টেস্ট নেবেন, অনেক টিচার নেনও না, তো তাদের কথা বাদ দিয়ে ছাড়ো। তো টিচার তো মক টেস্ট নেবেন, তার পাশাপাশি তুমি নিজে যে চ্যাপ্টারটা কভার করছো, রিভিশন করে নিয়েছো, তো একটা সপ্তাহে একটা দিন বের করে সেই চ্যাপ্টারটার মধ্যে একটু রিভিশন করে নেবে। এতে তুমি নিজে বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন কতটা হচ্ছে। এবার যদি তুমি মক টেস্ট করে দেখো যে তুমি 2টো পারলে না, তো সেই 2টো তুমি একটা মিস্টেক খাতা করে রাখবে ছোটো, সেই মিস্টেক খাতার মধ্যে লিখে রাখবে। এবার পরবর্তীকালে কী হবে, সেই মিস্টেকটাকে আরেকবার প্র্যাকটিস করে নেবে, তাহলে তোমার সব কিছু একদম কভার হয়ে গেল। তো এই মিস্টেকগুলো থেকে একটু নিজেকে বের করার চেষ্টা করবে। আর ভিডিওটা একটু হেল্পফুল হতে চলেছে, আমি তো প্রথমেই বলেছি যে যেইগুলো শেয়ার করব সেগুলো তোমাদের জন্য খুব হেল্প হবে। আর এটা হচ্ছে সেলফ ডাউট, নিজেকে অন্যর সাথে কোনো দিন কম্পেয়ার করবে না, কারণ এটা হচ্ছে খুব ভুল একটা ধারণা। নিজে একটু কনফিডেন্স রাখার চেষ্টা করবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবে, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর একটা শেয়ার করবে। বাই।